বুদ্ধিস্ট মনিস্ট্রিগুলো সবথেকে বেশি পিসফুল হয় না বলো? কি সুন্দর শান্ত পরিবেশ, সেখানে পড়াশোনাও করানো হয়, আর সবকটা জায়গা খুব সুন্দরভাবে সাজানো গোছানো পরিচ্ছন্ন আর ভীষণ পরিমাণে শান্ত। মানে গেলেই না খুব একটা শান্তি পাওয়া যায়, খুব ভালো ফিলিংস একটা হয়। আমরা লাভাতে যেই হোটেলটায় ছিলাম সেখান থেকে 5 মিনিটের দূরত্বে এই মনিস্ট্রিটা ছিল। আর আমাদের গাড়িওয়ালা বলেই দিয়েছিল যে তোমরা একা একা ঘুরে দেখে আসলে যেতে পারো, আমরা গাড়ি নিয়ে সেখানে যাব না। তো আমরা একা একাই চলে গেছিলাম, মানে টিমটা সমেত মিলে। কারণ একটা জায়গায় ঘুরতে এসি আর কোনো কিছু যদি মিস হয়ে যায় তাহলে বলো কতটা মিস, কতটা আফসোস মনে হবে। আর এই মনিস্ট্রিটা এতটাই সুন্দর ছিল যে আমরা হাতছাড়া না করে ভীষণ ভালো একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। এই মনিস্ট্রিটার নাম হচ্ছে কাগুই থেকচেন লিং মনিস্ট্রি। আমার এত সুন্দর সুন্দর যে ভিডিও এসেছে সবের কিছু অবদান হচ্ছে গুবলু আর রিজুর জন্য। ওরা না থাকলে আমার এত ভিডিও উঠতোই না। কলকাতার গরমকে মাথায় রেখে আমি ওখানে শুধুমাত্র গরমের জামা কাপড়ই নিয়ে গেছিলাম, সোয়েটার আর একটা জিন্সের জ্যাকেট নিয়ে গেছিলাম ঠান্ডার জন্য। আর ওখানে তো মারাত্মক ঠান্ডা, ওইখানে সোয়েটার বা একটা জিন্সের জ্যাকেটে কখনোই মানে না। কিন্তু আমি এত বড়ই মূর্খ যে একটা জায়গায় ঘুরতে যাওয়ার আগে সেখানের যে টেম্পারেচারটা চেক করতে হয় সেটাও আমার মাথায় আসেনি। আর এটা ছিল আমাদের ভিউ পয়েন্টটা, খুব সুন্দর একটা ঝর্ণা যেটা আমার প্রোফাইলে ডিপিতে এখন আছে। আর তারপরে আমরা চলে এসেছিলাম ঋষভের এই হোটেলটায়। মানে এটা এতটাই অফবিট প্লেস যে জানলা খুললেই পাহাড় দেখা যায়। এখানে দেখে নাও কোনো রকম কোনো হোটেল নেই, লজ নেই, শুধুমাত্র পাহাড় আর নেচারের কাছাকাছি আমরা ছিলাম। মানে এত ভালো লাগছিল আমি কখনোই বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর হাঁটতেও বেরিয়েছি, শুধুমাত্র পাহাড় আর পাহাড় দেখা যায়, কোনো রকম কোনো লজ দেখা যাচ্ছে না। আর তারপরে মজাটা আমি বিকেলবেলা বুঝতে পেরেছিলাম এই হোটেলটায় গিয়ে, কারণ সেই দিন সেখানে বৃষ্টি হয়েছিল। আর তার মধ্যেও আমি নাচানাচি এমন করেছি যে সোয়েটার খুলতেই হচ্ছে। সেই ভিডিওটা পোস্ট করবো আবার কালকে।